গরমে জবা গাছকে বাঁচান এই খাবার দিয়ে। এটা দিলে পরে গাছের পাতা হলুদ হবে না, গ্রোথ ঠিক থাকবে, কুড়ি আসবে প্রচুর। দেখুন প্রত্যেকটি গাছের গ্রোথ। তো আপনারা যারা খাবারের কথা ভাবছেন, গরমে অনেকেই বলে খাবার দেওয়া যায় না, দিলে কোন খাবারটি দিতে হবে এ বিষয়ে জানতে হলে ভিডিওটি দেখুন। দেখুন ঘরোয়া কিছু উপাদান দিয়ে জবা গাছগুলো আমি করতেছি, এগুলো খুব ভালো হচ্ছে। দেখা যায় গাছের গ্রোথ তাড়াতাড়ি আসে, কুড়িও আসে প্রচুর, ফুলও ফোটে, কোনো রকম কোনো সমস্যা থাকে না। গ্রীষ্মকালে অতিরিক্ত গরম হওয়ার কারণে আমরা গাছকে অনেকেই মেরে ফেলি। তো এর জন্য বন্ধুরা যে স্টেপগুলো নিতে হবে, অতিরিক্ত গরমে গাছ থাকলে পাতা হলুদ হয়ে যায়। এর কারণ হলো দেখবেন দুপুরের দিকে মাটি গরম হয়ে যায়, তো এতে অনেকটা শেকড় দুর্বল হয়। এই শেকড় যাতে আমাদের দুর্বল না হয় এর জন্য করতে হবে কি, গাছের গোড়ার মাটি ওপরের দিকে হালকা খুঁড়ে নিয়ে একটি লেয়ার দিতে হবে, যেটাতে ময়েশ্চার ধরে রাখবে টবের মাটির। এটাই কিন্তু একমাত্র উপায় গাছকে বাঁচানোর। দেখুন আমি হালকা করে খুঁড়ে নিচ্ছি, অতিরিক্ত বেশি পরিমাণে মাটি খোঁড়া যাবে না, শেকড় ক্ষতি হলেও কিন্তু গাছ দুর্বল হয়ে পড়ে। তো এর জন্য হালকা মাটি খুঁড়ে নিয়ে আমি একটি লেয়ার দেব, যেটাতে ময়েশ্চার ধরে রাখবে। জল একটু কম হলেও গাছ কখনো ঝিমিয়ে যাবে না রোদ্রে। তো দেখুন এর জন্য কোকোপিট লাগবে। এই কোকোপিট সামান্য 1-2 মুঠো এ সময় গাছের গোড়ায় দিতে পারেন। তো শুধু কোকোপিট নয়, 50% কোকোপিট এবং 50% যে কোনো জৈব সার, হয় পাতা পচানো সার নয়তোবা ভার্মি কম্পোস্ট, গোবর সারও দিতে পারেন। তো 2 মুঠো করে মিশিয়ে দিলে গোড়ায় ময়েশ্চার বজায় থাকবে, গরমে কম জল দিলেও গাছ ঝিমিয়ে যাবে না, এটাতেই সুন্দর হয় গাছগুলো। তো দেখুন এটা দেওয়ার পর খাবার প্রয়োগ করতে হবে আমাদের। খাবার হিসাবে গাছের অর্গানিক খাবারগুলো এই সময় দরকার। তো অর্গানিক খাবারগুলো আপনারা অবশ্যই জৈব সার ব্যবহার করবেন। গোবর সার অবশ্যই এই সময় 2 মুঠো দিয়ে যাবেন। অতিরিক্ত রাসায়নিক সার দেবেন না বলে দিলাম। রাসায়নিক সার দিলে গাছ এই সময় অনেকটা নার্ভাস হয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, ফলে ফুল ফোটে না, গ্রোথও বাড়ে না। আমি প্রথমত জৈব সারের মধ্যে গোবর সার দিয়ে যাচ্ছি। এরপর এই শুকনো গোবরকে ব্যবহার করতেছি গাছকে বাঁচানোর জন্য। এটা এমন একটি উপকারী জিনিস যেটা ছোট বড় সমস্ত গাছের পাতাকে এরকম চকচকে করে তুলবে। শুকনো গোবর সার কী করে তাড়াতাড়ি কাজে লাগে বলুন তো? এটা কিন্তু অবশ্যই দরকার পড়বে গরমের সিজনে। যে গাছগুলো প্রচণ্ড রোদ্রে থাকবে, দুপুরের দিকে দেখবেন মাটি গরম হয়ে যায়। এই গোবর দিয়ে যদি একটি তরল সার তৈরি করে দেওয়া যায়, তাহলে এই মাটিটি অনেকটা উর্বর থাকবে এবং মাটি ঠান্ডা রাখবে, নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে, পাতা চকচকে হবে, গরমেও পাতা সহজে ঝিমিয়ে যাবে না। এর জন্য 2 দিন পর পর দিতে হবে। চলুন এই তরল সার তৈরির পদ্ধতি দেখে নিই। দেখুন এই শুকনো গোবর যেগুলো ব্যবহার করা হয় না, অনেকেই ফেলে দেই, সেগুলোকে প্রথমত জলে ভিজিয়ে রাখুন, অতিরিক্ত গরমে প্রয়োগ করুন। দেখুন বেশি করে তৈরি করা ভালো, এই তরল সার সব গাছেই দেওয়া যাবে। আমি জলে ভিজিয়ে 2 থেকে 3 দিন রেখে প্রত্যেকটি গাছে 2 দিন পর পর দিয়ে যাচ্ছি। এটাতে অনেক উপকার হয় বন্ধুরা। গরমের সিজনে গাছের গ্রোথ এমনিতেই বেড়ে যায় এই খাবারে। দেখুন 200 থেকে 250 ml করে দিতে হবে, সপ্তাহে 2 দিন দিতে পারেন। এটা দিলে পরে অবশ্যই কাজে আসবে, গাছের গ্রোথ এমনিতেই বেড়ে যাবে। তো প্রথমত সেই লেয়ারটি দিয়ে দিন, যেটা ভার্মি কম্পোস্ট এবং শুকনো কোকোপিট দুটো একসঙ্গে মিশিয়ে লেয়ার দিয়ে তারপর এই তরল সার নিয়মিত প্রয়োগ করুন। দ্বিতীয়ত এই গাছগুলোর ফুল তো সহজে ফুটবে না এই গোবর সার দিয়ে, এর জন্য একটি পটাশিয়াম যুক্ত খাবারের প্রয়োজন পড়বে। পটাশিয়াম ওই তরল সারের তৈরি করেও দিতে পারেন, আবার শুকনো এই কলার খোসার গুঁড়োও দিতে পারেন। আমি দেখুন তরল সার তৈরি করে নিয়েছি কলার খোসার, এটা অনেক দিনের তৈরি, আমি যখন প্রয়োজন পড়ে দিয়ে যাই। দেখুন এই তরল সারটি গাছের পটাশিয়ামের ঘাটতি পূরণ করে। অতিরিক্ত গরমে পাতা সহজে ঝিমিয়ে যাবে না যদি পটাশিয়াম সময় মতো গাছে প্রয়োগ করা যায়। পটাশিয়াম এমন একটি উপাদান যেটা গাছে দিলে গাছের ডালপালা শক্ত হয়, পাতা ঝিমিয়ে যাবে না, শেকড়কে মজবুত করে তুলবে, ফলে ফুল সহজেই ফুটবে গাছে প্রচুর পরিমাণে। কলার খোসা গুঁড়ো করেও দিতে পারেন, শুকনো করে গুঁড়ো করে গাছের গোড়ায় প্রয়োগ করুন, নয়তোবা তরল সার তৈরি করে দিয়ে যান। দেখুন আমি 2-3 দিন ভিজিয়ে রেখে এই তরল সারটি প্রয়োগ করতেছি এখন। এটাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। গরমে আর কোনো সার দিন না দিন
পটাশিয়াম অবশ্যই যদি প্রয়োগ করতে পারেন দেখবেন কতটা উপকার হয়। আমি এই অর্গানিক পটাশিয়ামের সময় দিয়ে যাচ্ছি একটি গাছে 200 থেকে 250 ml। তো বড় গাছে 200 থেকে 250 ml, ছোটো গাছে আরও কম করে দিতে পারেন। এটাতে বেশি কম হলে কোনো ক্ষতি হয় না। প্রচুর ফুল পাওয়ার জন্য এটাই আমি এখন ব্যবহার করতেছি। এটার পাশাপাশি সবজির খোসা বেছানো তরল সারও এই সময় দিতে পারেন। তো দুটোই অল্টারনেট করে দিলে ভালো হয়। আমি দুটোই ব্যবহার করে থাকি। সবজির খোসায় প্রচুর ফসফরাস থাকে। তো অর্গানিক খাবারগুলো যেহেতু প্রত্যেকের রয়েছে, তো কোনো চিন্তা না করে গরমে এই খাবারগুলো দিয়ে যান। তবে রাসায়নিক সার একটু কম করে দিতে হবে। এই রাসায়নিক সার অতিরিক্ত দিলে কুঁড়ি ঝরে যায়, কিন্তু এটা আমরা অনেকেই জানি না। দেখুন, যাদের অতিরিক্ত কুঁড়ি ঝরে যাবে তারা এই খাবারগুলো দেওয়ার পর যখন কুঁড়ি আসা শুরু হবে তার আগ মুহূর্ত সময়ে একটি ভালো ফাঙ্গিসাইড স্প্রে করুন। ফাঙ্গিসাইড স্প্রে করার 2 থেকে 3 দিন পর একটি কীটনাশক দিন। এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড দুটো দিলে পরে কুঁড়ি ঝরার সমস্যা অনেকটা কমে যায়। তো দেখুন, আমি এখানে কনফিডার মাঝের মধ্যে দিয়ে থাকি গাছগুলোতে। পোকা তাড়ানোর জন্য এই কনফিডার ভালো কাজ করে। গরমে কিন্তু জলও জবা গাছে নিয়মিত দিতে হবে।